আসসালামু আলাইকুম। স্বরূপ টিভি বাংলা থেকে সুস্বাগতম। স্বরূপকাঠি ইউনিয়নের জগন্নাথের গ্রামের বালিবাড়ি এলাকায় 144 দ্বারা উপেক্ষা করে নাসিরের নামরত্ব কায়েম করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে। এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের নিজস্ব প্রতিবেদক। রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিগত সময়ে একক রামরাজত্ব কায়েম করার গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে জগন্নাথকাঠি গ্রামের মোহাম্মদ নাসিরের বিরুদ্ধে। স্থানীয় সূত্র জানায়, স্বরূপকাঠি ইউনিয়নের মধ্যে বালিবাড়ি এলাকায় প্রয়াত দীনেশ ব্যাপারীর 3 সন্তান মোহাম্মদ সায়েম সহ মোহাম্মদ হাকিম ও ওয়াহেদ, প্রয়াত দীনেশ ব্যাপারীর 2 মেয়ে মোহাম্মদ খোদেজা ও রোকেয়া। সূত্র অনুযায়ী প্রয়াত দীনেশ ব্যাপারীর মোট সম্পত্তির পরিমাণ এক দাগে 31% আর এক দাগে 57%। পুরান যে মালটা গাড়া ছিল, অর্থাৎ আপনারা নিষেধাজ্ঞা আসা তখন তারা এখানে ভর্তি ছিল, তো ওই তারা আপনার বিক্রি করার জন্য মানে একটা সময় দিচ্ছিল, সুযোগ দিয়ে ওই টাকাটা এক জায়গায় আমানত রাখতে হবে, সেটা আমানত সেখানে জমা হয় না। উনি যেটা বলছে এই ব্যাপারে আপনি কিছু বলবেন, বা 2 মাস বা 3 মাস এর মধ্যে আপনার চারাগুলো হয়তো সরাই নিতে হবে অথবা বিক্রি করতে হবে অথবা অন্য জায়গায়, এইটা বলা হয়েছে নাকি? কোনো ডেট দিন। স্থানীয় সূত্র আরও জানায়, দীনেশ ব্যাপারীর আরও সম্পত্তি রয়েছে 46% এবং 49%। সর্বমোট সম্পত্তি পরিমাণ 183%। সূত্র জানায়, ইসলামের দৃষ্টিতে এবং শরিয়া মোতাবেক আপনি যে জিনিসটা বলছেন 140 সেখানে কর্তন, রোপণ, সংযোজন, বিয়োজন করা যায়। এই ব্যাপারে আপনি যে এই যে কাজ করতেছেন, ঠিক আছে, এই ব্যাপারে আপনি একটু যদি আপনার জানা মতে কিছু তথ্য দেন আমাদের। না জানা মতে আর কি তথ্য দেব আমি? না, ওই যে বললেন যে গাছ নার্সারি নষ্ট হয়ে যেতে পারে, এই ধরনের কোনো লিখিত লিখিত ওদের কাছে জিজ্ঞেস করেন, সেটা ভালো হইবে। এ ব্যাপারে অভিযোগকারী মোহাম্মদ জাহিদ স্বরূপ টিভি বাংলাকে বলেন, অবগত আছে যে নার্সারির কাজের যে চারাগুলো যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য একটা লিখিতনামা ছিল, একটা চুক্তিনামা থানায় ছিল। এই ওসি সবার আগে যে হ্যাঁ, ওনার মাধ্যমে একটা থানায় লিখিত একটা স্ট্যাম্প চুক্তিপত্র ছিল যে পুরান যে মালটা গাড়া ছিল। এলাকার স্বার্থে শান্তি পরিবেশ সৃষ্টি হোক, সেই প্রত্যাশা সকলের।